আনহু হযরত বিলাল আবসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর লাগি বলা আশিক আসলা বলা কতটুক আশিক আসলা হযরত বিলাল আপনার কলমা বলার মধ্যে তার উপরে দিয়া কত তুফান কত নির্যাতন আমার গেছে না জি গেছে কিতা সয় সম্পত্তি লইয়ানি না তান ঘুষ কিতা বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার কারণে বাড়ি 40 জন ঘর 40 জন 40 জন আত্মীয় সমস্ত ত্যাগ করছো সমস্ত ছাড়িয়ে আমরা যাওয়া লাগছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিন থেকে যাওয়ার পথে হযরত বিলাল মদিনার জমিন ছাড়িয়া অন্য কোথায় গেছেন গিয়া দীর্ঘ 1 বছর পরে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সামনে দেখাইলেন বিলাল ও বিলাল আমি মদিনার জমিন থেকে যাওয়ার পরে তুমিও তো মদিনার জমিন ছাড়িয়ে দিলাই আমার ওমর আমার উসমান আমার আলী আমার অন্য সাহাবী বলে আমার লাগি সাক্ষাৎ বরণ দেবন ও বিলাল অত নিষ্ঠুর কিলা হইলাই রে বিলাল অত মায়ার মহব্বত তুমি কিলা ভাউরিলাই রে বিলাল হযরত বিলাল ঘুম থেকে ভাই পাগল দেওয়ার মতো আমার খান দিয়া উঠেছন ওলিজন আমার কামলে বলা আখায় নামদার সরকারে তো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ 1 বছর থেকে নবীদের রওজা মাহতুর দাঁড়ানো গেছি না ওই পাগল দেওয়ার মতো আস্তে আস্তে আমার ঘুম থেকে উঠিয়া মদিনার জমিনের দিকে রওনা আর কয়েকদিন পরে ঠিক তাজুদের সময় গেল নবীর মসজিদে হযরত বিলাল হাফসি আইয়া উপস্থিত হইল সুবহানাল্লাহ ও সময় গেল মসজিদ নবীদের খলিফা হযরত আবু বকর সিদ্দিক আপনার মসজিদের ভিতরে ঢুকিতরা ভাইয়ান আপনারা একটা জিনিস চিন্তা করো কথা তাজুদের সময় গেল আল্লাহর নবীর খলিফা কোন কারণে মসজিদের মাঝে যায় মাতে মাত আপনার বাড়ি যায় এখন আমি যদি আজকে জানতাম আবার কিয়ামত পর্যন্ত মরণ হবে না এই জমিনও যেতে আমার ইচ্ছা হয় তা আমি বললাম মনে আল্লাহ মরার বাদে আমার কিছু জিগাইতা নাই কিন্তু হযরতে আবু বকর এই জমিনও বেহেশতের সার্টিফিকেট পাই আমার এর বাদেও ঠিক তাজুদের সময় গেল নবীজির মসজিদ আপনার গেছেন আল্লাহর ইবাদতের জন্য ওই আল্লাহর হযরতে আবু বকর যখন বিলালকে দেখছেন দেখার সঙ্গে সঙ্গে গিয়ে আইন্দা করি আপনার দর্শন চড়াইয়া কইলা ও ভাই দীর্ঘ 1 বছর পরে নবীর মসজিদের মাঝে তুমি আইয়া হামাইলাই বাইরে নবী থাকা অবস্থায় তোমার যে কণ্ঠ তোমার যে মধুর সুরে আজান ও ভাই নবী জমিন থেকে যাওয়ার পরে আর তোমার মুখের আজান আমরা শুনছি না ও ভাই দয়া করে মসজিদের মিনারের মাঝে উঠিয়া আপনি আল্লাহর ওয়াস্তে আপনি আল্লাহু আকবার বলে আজান দেওয়া আরম্ভ করো বাইরে হযরত বিলালের জমিন উতারে কুরবানি হয় আর গান দিয়া হযরতে আবু বকর এবং নবীর খলিফা আবু বকর আজকে আমারে তুমি দেন আজানের কথা কইও না ইয়া মদিনার জমিন আমি বিলালে আজান দিতাম না বলে বাইরে কেনে তুমি আজান দিতে নাই বলে ওই আজানের কারণে ওই দ্বীন ইসলামের জান্নার কারণে দ্বীন ইসলাম কবুল করার কারণে বাইরে আমার উপরে দিয়া কত তোমার জমিনের মাঝে গেছে সম্পূর্ণ তোমার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নূরানি চেহারা থেকে আমি বিলালে আমি আল্লাহর কসম গাইয়া কইয়ার আমার ভিতরে আমার শরীরে কোনো কষ্ট রইছে না আমার শরীরে কোনো কষ্ট রইছে না যত আপনার জ্বালা যন্ত্রণা মাইল ধরে খাই না কেন খারবার চাইয়া আপনার ভাবরি লাইছে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক করে দিবেন এখন আপনারা চিন্তা করো হযরতে বিলাল নদী তোমার গেছে নি জ্বালা যন্ত্রণা গেছে গেছে বলে হযরতে বিলালে যখন আল্লাহর নবীর কাছে কলমা পড়ি লাইলা ওই উমাইয়া আপনার আস্তে
আসতে আসতে আমার গবেষণায় শুনি লাইল বলে আমার বিলালে তো নতুন ধর্মের মাঝে ভর্তি হয়ে গেছে, নতুন ধর্মের মাঝে আমার যুগ দিলাইছ, পুরাতন ধর্ম আমার বাদ দিলাইছ, আপনার তারে ডাকাইয়া নেব হইল বলে ও বিলাল, বিলাল আমি শুনছি তুমি বলে পুরাতন ধর্ম ছাড়িয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ ধর্মের মাঝে তুমি দাঁড়িয়ে রয়ে গেছো। হযরতে বিলালে কইল ও ভাইয়া আমি এটা আপনার তোমার পুরাতন ধর্ম ছাড়িয়া আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আমার কলমা পড়িয়া নবী মুহাম্মদ আমার মাঝে আমি যাকাত দিলাইছি। জি লুকাই লাই প্রকাশ হয়ে গেছে। উমাইয়া কইল রে দেখো কিতা যে হইল, একবার দুরূদ সাল্লাল্লাহু আলাইহি মাহমুদুর খান তুমি আছো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। এমন হযরতে বিলালে এখন আর লুকাই লইছুন জি না প্রকাশ হয়ে গেছে। উমাইয়া একটা মিটিং ডাকিল মক্কা, বলে ও মক্কার মানুষ হবন অমুক জায়গার মাঝে তোমরা জমি আমরা কিছু মাত কথা আছে, তখন তারা মিটিং করলো, মিটিং করে আমরা বিলালটা ও জায়গার মাঝে নিলাম, নেবার মাঝে হযরতে বিলাল কইলা বিলাল এখন পর্যন্ত তোমারে আমরা অত সম্মান সেবাইয়ার, তুমি নতুন ধর্ম বাদ দিয়া তুমি পুরাতন ধর্মের মাঝে আইলা, আর না হয় তোমার এত আমার নির্যাতন কত কষ্ট যে দিন পর্যন্ত কিছু আমরা অনুভব করতে পারি না। হযরতে ইমান জজবা দেব ও মুসলমান ইমান কাকে বলা হয়, হাজার হাজার লক্ষ লক্ষ জনতার সামনে মানুষের হযরতে বিলালে লাভ দিয়ে দাঁড়াইয়া বলিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কতক্ষণ আপনার শক্তি, কতক্ষণ আমরা ইমানর আপনার জজবা, আমরা যদি 10-15 জনে বেরিয়ে যদি রাত 12টা 1টা হয় কোনো হয়তো আল্লাহর কোন মনে হয় কিছু বেরাসার হয়েছে জি এত আমার ফতোয়াই বা আমরা মুখস্থ জানবা জানি মুসলাই আমরা সারার জানা আর আমার ও লাইতে খাতিরাই যদি 10 যদি আল্লাহ তা বলাক না আমি হইব আমি কাম করছি জানবা জানি আমরাই করবো আমি হই কিন্তু লক্ষ লক্ষ মানুষের সম্মুখে হযরতে বিলালে কইলা বলে হা হা তোমার যা ইচ্ছা আছে সমস্ত তুমি আমার উপরে করতে পারো, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ আর মুহাম্মদ হযরতে বিলালের দেহ থেকে পারইবে না। আইলে হযরতে বিলাল আনসি রাদিয়াল্লাহু তাআলা এমন ভাবে কষ্ট দেওয়া আরম্ভ করলো, হযরতে বিলালকে মারতে 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 হযরতে বিলাল জমিনের মাঝে দাঁড়াইতে পারেন না, হযরতে বিলাল উঠাইতে পারেন না, হযরতে বিলালকে আমার মাটির মাঝে পড়ে গেল, পড়ার সঙ্গে সঙ্গে আবার দুইজন মানুষের দুই হাতের মাঝে ধরিয়া হযরতে বিলালকে আবার জমিনের মাঝে খাড়া করা হইল, খাড়া করার মাঝে আবার বিলালকে জিজ্ঞাসা হইল ও বিলাল দীর্ঘ সময় তোমার উপরে দিয়ে আমরা জ্বালা যন্ত্রণা নির্যাতন করছি কষ্ট দিছি, ও বিলাল কবজা এমন কি তুমি আমার কথা মানবাইনি, হযরতে বিলাল এমন পর্যন্ত ও উমাইয়ার দল আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্ম কোন সময় ত্যাগ করব না। আবার হযরতে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবী আশিকে রাসূল হযরতে বিলাল উমাইয়া কইল বলে না না রে ইলা না এরে কাম করো হাতে বার মাঝে রশি লাগাও, উত্তপ্ত গরম বালির মাঝে মরুভূমির মাঝে তারে টানা আরম্ভ করো, ওই টানা গাইতে গাইতে কষ্ট পাইতে পাইতে হয়তো বিলালে আমার কথা মানি লইবা। ভাইয়ে হযরতে বিলাল যখন হাতে বান্ধা হইল উত্তপ্ত বালির মাঝে মরুভূমির মাঝে টানা আরম্ভ হইল,
হযরত বিলালের শরীর থেকে সামলা গিয়ে আপনার মাটির মাঝে রক্ত বাড়িয়ে পড়ে। আবার উমাইয়া তার সামনে নিল নিয়া বললেন, ও বিলাল দেখো যাই, তুমি কি আমার কথা মানবাই না মুহাম্মদুর রাসূলুল্লাহ ধর্ম থাকবাই? ভাইরে হযরত বিলালে কইলা, ও উমাইয়া, আরো যদি কোনো শাস্তি তোমার ধরা তাহলে তুমি আমার উপরে দেও, আমি সহ্য করব, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম আমি বাদ দিতে নাই। দেখো ওলা আমি বালির মাঝে রাস্তার মধ্যে যদি কোনো মানুষের রশি লাগাইয়া টানা হয়, এই মানুষের যতবার আমার মাটির মধ্যে লাগবে কেউ সামলা লাগাই থাকবো না, সামলা লাগাই না বাড়ি চলায়। এর বাদেও বিলালে কইতে না না এখন হবো না। হযরতে বিলালে আমার যখন কইলা, ও উমাইয়া, একটি আরো যদি কঠিন কোনো শাস্তি তোমার জানা তাহলে তুমি দেও, আমি সহ্য করব। উমাইয়া কইল, ও আমার পার্টি, আমার দলের মানুষ সকল, এখন এরা হাত পাও বান্ধিয়া বড় বড় পাত্র তার বুকুর মাঝে ওই নদীর মাঝে ফুটাইয়া নিয়া তুমি জানছো সকালি বেলা রাজবাই আর বিকালি বেলা মাগরিব তো আমার ঘরের মাঝে তুমি নেন লইয়া আইবাই। ভাইয়া হযরতে বিলাল নিয়া মরুভূমির মাঝে ফুটাইয়া রাখলা, বড় বড় পাত্র তার বুকুর মাঝে ফুটাইয়া রাখলা। বিলালে আসমানের দিকে চাই আর বলে, আল্লাহ যে নবীর খাতিরে আল্লাহ তামাম আলমরে বানাইলাই, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কলমা, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মায়া, ও নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম আমার দেহ থেকে তুমি বার করিও না। আমার জান জাগবি আল্লাহ নবীর মহব্বত আমার দিল থেকে বার করিও না। ফুতহান মজবুত ঈমান, ঈমান কাকে বলে ও জিনিস আপনি আর আমি একটু চিন্তা করে ও জিনিসটাকে আপনার আমার ভাই নেবেন। এরপরে উমাইয়ার কাছে আপনারা যখন সকালি বেলা নিয়ে তৈলা করুন, এরপরে বিকালি বেলা নিয়ে আবার তারা দরজার মাঝে আজাইলা, আজানের মাঝে বিলালে আপনার কইলা, ও উমাইয়া, এখন পর্যন্ত আমি মানছি না, মানবো না। এরপরে কইল, আইতা কি উমাইয়া কইল বলে কোনো মানুষের পানি দিবে না, খাবার